আর আমার বাংলাদেশে মসজিদে মসজিদে গাট্টি নিয়ে আসে, খাওয়ান দাওয়ান নিয়ে আসে, আর মসজিদে ঘুমায়। এটার নাম তাবলীগ না। আমি তাবলীগের বিরুদ্ধে খবরদার কথা বলছি না। আমি বলতে চাইতেছি তাবলীগ বড় কঠিন জিনিস রে বাজান। তাবলীগ হলো বেঈমানের কাছে ঈমানের দাওয়াত দেওয়া। আর আমরার বাংলাদেশে মসজিদে মসজিদে যেইভাবে দ্বীনের দাওয়াত দিতেছে, এটার নাম তাবলীগ না, এটার নাম হলো তালিম। তালিম তালিম আর তাবলীগ এক জিনিস না। তালিম হয় মুসলমানের কাছে, আর তাবলীগ হয় বেঈমানের কাছে। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো তো আপনারা বোঝেন না। আগে মনে করছেন আমরা বিরুদ্ধে কথা বলি। আরে বাবা, আমি তো জানি তাবলীগ বড় কঠিন জিনিস। আমি তো গভীর রাত দিকে চিনলাইতাম না, নাইলে ফাড়াই নিলাম একটা সেট জেসলটা তুলছি না। আজকে যদি মুসলমানরা বাংলাদেশে যে তাবলীগ বলে এত কষ্ট করে, এটা যদি আজকে বিদুর্মীর কাছে শুধু করতো, এই দাওয়াত গুলো যদি খাজা গরিবের মতন যদি বিদুর্মীর কাছে দিত, তাইলে কি হইতো আমি কয়ে দিই আপনাদেরকে। যদি দিত তাহলে ইহুদির বাড়িতে আমাদের দাওয়াত যাইতো, খ্রিস্টানের বাড়িতে আমাদের দাওয়াত যাইতো। আমাদের ব্যবহার দিকটা আমাদের উপকার না করুক, তারা আমাদের ক্ষতি করতো না। আজকে যখন কঠিন তাবলীগের জায়গাটা আজকে আমরা ঘুরাই ফেলছি সহজতার দিকে, তখন ইহুদিরা, ওই ইসরায়েলের গুন্ডা বাহিনীরা ফিলিস্তিনের মুসলমানকে মারার সাহস পাইছে। হাত তুলে বলেন ঠিক না বেঠে? হাত তুলে বলো ঠিক কিনা? আজকে আমরা ভুলে গেছি। আজকে আমরা তেল্লা মাথায় তেল দেই। আসেন বসেন, কথা আছে। আরে মিয়া, তুমি তার লগে কি কথা কইবা? হেকিটা ফিটার খা? এরে বোঝানোর জন্য তো ইমাম সবই যথেষ্ট, এরে বোঝানোর জন্য খতিব সবই যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? আপনি এটা তাবলীগ নাম দিয়ে দিচ্ছেন। আপনি নাম দিতে পারেন, সাধারণ পাবলিক হয়তো আপনার তাবলীগের মানতে পারে, কিন্তু আমরা যারা আলেম ওলামা আছি, আমরা তো ব্যাখ্যা সহকারে মানতে চাই। আপনারা এটা নাম তাবলীগ দিবেন না, এটা নাম তালিম দিবেন। ভাই মাফসায়া কই তালিম দেন। আর তাবলীগটা আল্লাহর রাস্তায় এবার চলেন। আমরা গাট্টি বাইন্দা যত বিদুর্মী আছে ঘুরায় ঘুরে একবারে বিমানদা উইরা যায় বিদের যায়, আমরা বিদুর্মীর কাছে দিনের দাওয়াত দিই। এটার নাম হলো তাবলীগ। এটা খাজা গরিবের নামাজ কইরা গেছে দিকেই এই ভারতবর্ষের এই সাইডটা দিয়া ম্যাক্সিমাম তরিকতওয়ালা। কথা বলেন ঠিক না বেটে? একজন আমার হুজুর উত্তরবঙ্গ তো মাজার টাজার নাই, সব ফইরা আলী এই দিক আমার এখন। আর আমি তো ইদানিং উত্তরবঙ্গে একটু বেশি যাই বাজার, বেশি যাইয়া দিয়ে উত্তরবঙ্গের মধ্যে পোস্টারের মধ্যে নারে তাকবীর আছে, নারে আল্লাহু আকবার আছে, নারে রিসালাত নাই। এরপর আমি কইলাম যে কি রে বাবা, নারে তাকবীর আল্লাহু আকবার আছে, নারে রিসালাত নাই, কি লাগি আর কথা কোনা? আমি কইলাম যে এখানে সভাপতির নাম, প্রধান অতিথির নাম, সবার নাম আছে, আর যার নামের আলোচনা হবে তার নামের স্লোগান নাই। এটা কত হইলো? এরপরে স্লোগান মাইরা দিছি, এরপর থেকে এখন দে নারে রিসালাত দে। আর বুঝাইছে না কেউ, ওইটা তারা বুঝছে না এখন। এরপরে আবার কে আমার সময় কবুজুর আসতে আমরা এখানে চলে নাই, তাই তো কইরেন না। আমি যার ভাল লাগে করেন, যার ভালো না লাগে করেন। আসেন দাঁড়ায় যারা দাঁড়ায় গেলে কি বয়ে থাকবে আমার সামনে? আমার সাহস আছে? আমি জোর করি না। আমি মজলিসের তো একটা আদব আছে কিনা বলেন? কোরআন শরীফ আছে যে মজলিসে বলবে তোমাকে বসো, বসে যাও, যে মজলিসে বলবে তোমাকে দাঁড়াও, দাঁড়ায় যাও। এটা মজলিসের আদব। কথা কোন ঠিক কিনা? এরপরে আবার কিছু মাহফিলে যাইয়া দিন আরে তাকবীরও নাই, আল্লাহু আকবার নয়, নারে রিসালাত নেই, ইয়া রাসূলুল্লাহ খালি আছে কি ধরে নেই, ওই এমকের নাম এমকের নাম। তো জিজ্ঞাসা যে কিউ নাম নাই কি লেগে কৌজুর দিলে বেজাল কেনা করে দুই দল আছে। আমি তো দুই দলা দিলে কই আপনি আল্লাহর স্লোগান দেন না, নবীর স্লোগান দেন না? এটা কত হইলো? করোনা কি এমনি আইছে? কহ এটা তো একটা কথাটি হই। এরপর আবার এগুলো এখন দে বুঝাইলে বুঝে। এখন অনেকে আবার জিজ্ঞেস করে হুজুর এই দিক দিয়ে শুধুমাত্র ফির মুরিদি আর মাজার টাজার, হ্যাঁ মাদা কোনো মাজার টাজার বেশি নাই। তখন আমি তারে কইলাম বাজান 360 আউলিয়া কইও আছে, সুলতানুল আউলিয়ার বাড়িটা কই, এখন মাজারটা কই? সিলেট। তো সুলতানুল আউলিয়া ওলির সুলতান তো সিলেট, তো এই দিকটা থাকতো নাকি আপনার মাথা থাকতো? হ্যাঁ। তো সুতরাং আমাদের এই দিকটা আল্লাহর কাল্লা সৈকত সুদরাস থেকে শুরু করে আমাদের এই দিকটা আল্লাহর ওলিরা, যে চট্টগ্রাম সিলেট বিভাগে দুই বিভাগের ভিতরে আল্লাহর ওলিরা বেশিরভাগ সাহিত্য আছে। এই জন্য ম্যাক্সিমাম আমরা তরিকত ওয়ালা। কথা কোন ঠিক না বেঠে? তো এই জন্য যে দিকটা যায় নাই এই দিকটা হয়তো তারা বুঝে না, বুঝাইলেই বুঝে। তবে একটা কথা বলতে চাই, ইজ্জতের মালিক কেডা? এই যে রাত্র বাজে 3:30 মানুষের চোখের মধ্যে ঘুম নাই, তাহলে কথা বললে তো তারা শুনে। অনেকে মনে করে যে আমরা শেষ সাথে গালাগালি করি। আমরা আসলে কি আমরা গালাগালি করি?
আমি বলছি তাবলিগ আর তালিম এক জিনিস না। তাবলিগ হইব বিধর্মীর কাছে, আর আমরা দেশে যেটা আছে এটার নাম তালিম, এটার নাম তাবলিগ। বাস এটা আবার মনে করবেন না যে মাথায় পাগড়ি পরছি আর টুপি লাগাইছি, কাপড় চোপড় লাগাইয়া বাপ ধরে আয়া পড়ছি আমি মনে হয় আল্লাহর ওলি হয়ে গেছি কেনা। শুধুমাত্র মাদ্রাসায় পড়লে আর কামিল পাশ করলে ওলি হয়ে যায়, বিষয়টা এরকম না। একটা রিকশাওয়ালা ওলি আল্লাহ হতে পারবে, কোদাল দিয়ে মাটি কাটে সে আল্লাহর ওলি হতে পারবে, সিএনজি চালায় আল্লাহর ওলি হতে পারবে, কোদাল দিয়ে মাটি কাটে আল্লাহর ওলি হতে পারবে, জাল দিয়ে মাছ মারে সে আল্লাহর ওলি হতে পারবে, ইউনিভার্সিটিতে পড়ে সে ওলি হতে পারবে। শুধুমাত্র কিছু কাজ করতে হবে, নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। এখন না মাদ্রাসা হইছে কামিল মাদ্রাসা। আবার শাহজালাল আহমদ রহমতুল্লাহ আলাইহি কোন মাদ্রাসা থেকে কামিল পাস করছে? আরে কিছু এলেম তো আছে মাদ্রাসা থেকে আমরা শিখি, আবার কিছু এলেম আছে তারা খেদমতের দ্বারা সোহবতের দ্বারা আল্লাহর ওলির পক্ষ থেকে আল্লাহর ওলির কাছ থেকে ফয়জত নিয়ে যখন সিনা বসে যায়, তাদের সিনার মধ্যে একটা এলেম আল্লাহর পক্ষ থেকে এসে যায়। একটা এলেমের নাম ইলমে জাহির, একটা এলেম ইলমে বাতিন, একটা এলেম ইলমে শরীয়ত, আরেকটা এলেম ইলমে তরিকত, একটা এলেম ইলমে হাকিকত, একটা এলেম ইলমে মারিফত, আরেকটা এলেম ইলমে তাসাব্বুর, আরেকটা এলেম ইলমে তাসদিক, আরেকটা এলেম ইলমুল বায়ান। এইগুলো এলেমের বাইরে, এইগুলো কিতাবে পাওয়া যায়। এইগুলোর বাইরে আরেকটা এলেম আছে, ওই এলেমের নাম ইলমে লদুনি। সেটা আল্লাহ পাক যাকে রাজি হয় তাকে দান করে দেয়, সে বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা যায় বান্দা থেকে বন্ধু হওয়া অনেক সহজ, বান্দা থেকে বন্ধু হওয়া অনেক পচা বীজ। আমি কিন্তু কথা বলতেছি, কষ্ট হইতেছে। এই কথাগুলো যা বলছি যদি সুর দিয়ে বলতাম 49 মিনিট লাগতো। এখন যা বলতে চাইছিলাম আমি সংক্ষেপে ঢুকাই দিয়েছি ভিতরে। আমার বাজান কইছে, বাজান ওয়াজ যেমন তোমার একটা জিকির কিন্তু কইল, এই জন্য আমার মাথা গেছে আরেক দিক দিয়ে, ঠিক আছে? এই জন্য আমি একটু হালত ভিন্ন দিকে গেছি, তরিকতের উপরে থাকতাম চাইতেছি। এক যুবক ভাইরা আমার, পচা বীজ ছিলেন, পচা বীজ মাটিতে লাগালে কি গাছ উঠবে? কথা কোনে গাছ উঠবে? ইন্নাকা লা তাজনি মিনা শাওকিল ইনাব। আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে 2 নম্বরই কইরা মাটির নিচে যায়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। যা করবেন দুনিয়ায় থাইক্কাই কইরা যাইতে হইবে। কথা কোন ঠিক কিনা? মাটির উপরে থাইক্কা সুদ খাইয়া, মাটির উপরে থাইক্কা ঘুষ খাইয়া, মাটির উপরে থাইক্কা মা বাবার বুকে লাথি মাইরা, মাটির উপরে থাইক্কা ওলির বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইক্কা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইক্কা মানুষের হক মাইরা খাইয়া, মাটির উপরে থাইক্কা ইয়াবা ফেঞ্চি গাঞ্জা খাইয়া, মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা বক্কই দেখে আসতেছে। তুই খাস নাকি তখন রে? এই চেহার ভাল চলে গেলে গা, শরীরটা ঠান্ডা ঠান্ডা ভাব লাগে, আরাম লাগে। ঠিক এমন ভাবে আল্লাহর ওলির দরবারে গেলে তার রুহানি নজর থেকে এমন একটা প্রেমের বাতাস গায়ের মধ্যে লাগে। ওই বাতাসটা গায়ের মধ্যে লাগে দেখা যায় না, এটা সোহবতের দ্বারা অর্জন হয়। ওই বাতাসটা যখন আল্লাহর ওলির চোখের নূরানি নজর থেকে যখন ফয়জিয়ত আপনার সিনায় চলে আসবে, ওই সিনায় আসার পরে আপনি আর বান্দা থাকবেন না, আপনি ধীরে ধীরে আল্লাহর বন্ধু হয়ে যাবে। যেমন খাজা গরিবে নওয়াজের দরবারে এক পাগলা গেল, পৃথ্বীরাজ রায় ডাক দিয়া কয়, সাধু পাল। কি পাল? নাম মনে রাখবেন, এগুলো ছোট পোলা পান জানে না। সাধু পাল তুমি যাও, এই দেশের মধ্যে একজন মানুষ যে নাকি আল্লাহ আল্লাহ জিকিরি করে, এই দেশের ভিতরে রাম রাম চলবে কিন্তু আল্লাহর জিকিরি চলবে না। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না। পৃথ্বীরাজ রায় ডাক দিয়া কয়, হ্যাঁ সাধু পাল, তুমি যাও, যাইয়া তোমার যত জাদুবিদ্যা আছে সব মঈনুদ্দিনের বরাবর দিয়ে দাও। সে শুনতেছি আল্লাহ আল্লাহ জিকির করে,
তুমি সাধুপাল আমার জাদুঘর, তুমি যাইয়া যত ধরনের মন্ত্র আছে সব দিয়া তার জবান বন্ধ করবা। আপনারা জবান খুলে বলেন জবান চালু রাখার মালিক কে? সাধুপালকে ডাক দিয়া বলে, হ্যাঁ সাধুপাল তুমি যাইবা। তুমি যদি যাইয়া দেখো ওই মঈনুদ্দিন আল্লাহ আল্লাহ জিকির করে, তুমি যাইয়া কোনো কথা না বইলা তুমি রাম রাম বলবা। আল্লাহ আল্লাহ জিকিরের মোকাবেলায় রাম রাম বলবে সাধুপাল। শরীরে তেল তেল দিয়া যত জাদুবিদ্যা আছে সব গাঁটটি বান্ধা খাজা গরিবে নওয়াজের সামনে গেছে। যাইয়া দেখে হযরতে খাজা গরিবে নওয়াজ আল্লাহ আল্লাহ জিকির করতেছে, আর এই দিক দিয়ে সাধুপাল খাজা গরিবে নওয়াজের সামনে গেলেন। খাজা গরিবে নওয়াজ কে জানেননি? তিনি ভারতবর্ষে এসে কালিমার দাওয়াত দিয়েছেন। যখন তিনি এসে কালিমার দাওয়াত দিয়েছেন, ভারতবর্ষে কোনো মুসলমান ছিল না। যখন তিনি ইন্তেকাল করেছেন, ওনার জানাজায় 90 লক্ষ মুসলমান শরীক হয়েছে। হ্যাঁ, তিনি বিধর্মীর কাছে এসে দিনের দাওয়াত দিয়েছেন বলে এটার নাম তাবলীগ। আর আমার বাংলাদেশে মসজিদে মসজিদে গাট্টি নিয়ে আসে, খাওয়ান দাওয়ান নিয়ে আসে, আর মসজিদে ঘুমায়, এটার নাম তাবলীগ না। আমি তাবলীগের বিরুদ্ধে খবরদার কথা বলছি না। আমি বলতে চাইতেছি তাবলীগ বড় কঠিন জিনিস রে বাজান। তাবলীগ হলো বেঈমানের কাছে ঈমানের দাওয়াত দেওয়া। আর আমরা বাংলাদেশে মসজিদে মসজিদে যেইভাবে দ্বীনের দাওয়াত দিতেছে, এটার নাম তাবলীগ না, এটার নাম হলো তালিম। তালিম তালিম আর তাবলীগ এক জিনিস না। তালিম হয় মুসলমানের কাছে, আর তাবলীগ হয় বেঈমানের কাছে। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো তো আপনারা বুঝেন না। আগে মনে করছেন আমরা বিরুদ্ধে কথা বলি। আরে বাবা, আমি তো জানি তাবলীগ বড় কঠিন জিনিস। আমি তো গভীরের দিকে চিল্লাইতাম না, নাইলে ফাড়াই নিলাম একটা সেট জেসলটা তুলছি না। আজকে যদি মুসলমানরা বাংলাদেশে যে তাবলীগ বলে এত কষ্ট করে, এটা যদি আজকে বিধর্মীর কাছে শুধু করতো, এই দাওয়াত গুলো যদি খাজা গরিবে নওয়াজের মতন যদি বিধর্মীর কাছে দিত, তাইলে কি হইতো আমি কয়ে দিই আপনাদেরকে। যদি দিত তাইলে ইহুদির বাড়িতে আমাদের দাওয়াত যাইতো, খ্রিস্টানের বাড়িতে আমাদের দাওয়াত যাইতো। আমাদের ব্যবহার দিকটা আমাদের উপকার না করুক, তারা আমাদের ক্ষতি করতো না। আজকে যখন কঠিন তাবলীগের জায়গাটা আজকে আমরা ঘুরাই ফেলছি সহজতার দিকে, তখন ইহুদিরা ওই ইসরায়েলের গুন্ডা বাহিনীরা ফিলিস্তিনের মুসলমানকে মারার সাহস পাইছে। হাত তুলে বলেন ঠিক না বেঠে? হাত তুলে বলো ঠিক কিনা? আজকে আমরা ভুলে গেছি। আজকে আমরা তেল্লা মাথায় তেল দেই। আসেন বসেন, কথা আছে। আরে মিয়া, তুমি তার লোকে কি কথা কইবা? একিটা ফিটার খা। এরে বোঝানোর জন্য তো ইমাম সাহেব যথেষ্ট, এরে বোঝানোর জন্য খতিব সাহেব যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? আপনি এটা তাবলীগ নাম দিয়ে দিচ্ছেন। আপনি নাম দিতে পারেন, সাধারণ পাবলিক হয়তো আপনার তাবলীগের মানতে পারে, কিন্তু আমরা যারা আলেম ওলামা আছি আমরা তো ব্যাখ্যা সহকারে মানতে চাই। আপনার এটা নাম তাবলীগ দিবেন না, এটা নাম তালিম দিবেন। ভাই মাফসায় কই তালিম দেন। আর তাবলীগটা আল্লাহর রাস্তে এবার চলেন। আমরা গাট্টি বাইন্দা যত বিধর্মী আছে ঘুরায় ঘুরে একবারে বিমানদা উইরা যায় বিদেশ যায়, আমরা বিধর্মীর কাছে দিনের দাওয়াত দিই। এটার নাম হলো তাবলীগ। এটা খাজা গরিবে নওয়াজ কইরা গেছে দেখেই এই ভারতবর্ষের এই সাইডটা দিয়া ম্যাক্সিমাম তরিকতওয়ালা। কথা বলেন ঠিক না বেটে? একজন আমার হুজুর উত্তরবঙ্গ তো মাজার টাজার নাই, সব ফকির আলী এই দিক আমার এখন। আর আমি তো ইদানিং উত্তরবঙ্গে একটু বেশি যাই বাজার, বেশি যাইয়া দিই। উত্তরবঙ্গের মধ্যে পোস্টারের মধ্যে নারে তাকবীর আছে, নারে আল্লাহু আকবার আছে, নারে রিসালাত নাই। এরপর আমি কইলাম যে কি রে বাবা জান, নারে তাকবীর আল্লাহু আকবার আছে, নারে রিসালাত নাই, কি লাগিয়া আর কথা কোনা। আমি কইলাম যে এখানে সভাপতির নাম, প্রধান অতিথির নাম, সবার নাম আছে, আর যার নামের আলোচনা হবে তার নামের স্লোগান নাই। এটা কত হইলো? এরপরে স্লোগান মাইরা দিছি, এরপর থেকে এখন দে নারে রিসালাত দে। আর বুঝাইছে না কেউ, ওইটা তারা বুঝছে না এখন। এরপরে আবার কে আমার সময় কবুজুর আসতে আমরা এখানে চলে নাই, তাই তো কইরেন না। আমি যার ভাল লাগে করেন, যার ভালো না লাগে করেন না। বই আসেন দাঁড়ায় যারা আমি দাঁড়ায় গেলে কি বয়ে থাকবো আমার সামনে? আমার সাহস আছে? আমি জোর করি না। আমি মজলিসের একটা আদব আছে কিনা বলেন? কোরআন শরীফ আছে যে মজলিসে বলবে তোমাকে বসো, বসে যাও, যে মজলিসে বলবে তোমাকে দাঁড়াও, দাঁড়ায় যাও। এটা মজলিসের আদব। কথা কোন ঠিক কিনা? এরপরে আবার কিছু মাহফিলে যাইয়া দিন আরে তাকবীরও নাই,
আল্লাহু আকবার নয়, নারে রিসালাতু ইয়া রাসূলুল্লাহ, খালি আছে কি তোরা নেই, ওই এমকের নাম তোর জিজ্ঞাসলাম যে কিউ নাম নেই নাই কি লেগে কৌজুর দিলে বেজালো কেডা করে কো দুই দল আছে। আমি তো দুই দলা দিলে কই আপনি আল্লাহর স্লোগান দেন না, নবীর স্লোগান দেন না, এটা একটা কথা হইলো, করোনা কি এমনি আইছে কহ, এটা তো একটা কথাটি হই। এরপর আবার এগুলো এখন দে বুঝাইলে বুঝে। এখন অনেকে আবার জিজ্ঞেস করে হুজুর এই দিক দিয়ে শুধুমাত্র ফির মুরিদি আর মাজার টাজার, হ্যাঁ মাদা কোনো মাজার টাজার বেশি নাই। তখন আমি তারে কইলাম বাজান 360 আউলিয়া কইও আছে, সুলতানুল আউলিয়ার বাড়িটা কই, এখন মাজারটা কই সিলেট, তো সুলতান আউলিয়া ওলির সুলতান তো সিলেট, তো এই দিকটা থাকতো নাকি আপনার আমাদের থাকতো? হ্যাঁ, তো সুতরাং আমাদের এই দিকটা আল্লাহর কাল্লা সৈকত সুদরাস থেকে শুরু করে আমাদের এই দিকটা আল্লাহর ওলিরা, যে চট্টগ্রাম সিলেট বিভাগে দুই বিভাগের ভিতরে আল্লাহর ওলিরা বেশিরভাগ সাহিত্য আছে, এই জন্য ম্যাক্সিমাম আমরা তরিকত ওয়ালা, কথা কোন ঠিক না বেঠে? তো এই জন্য যে দিকটা যায় নাই এই দিকটা হয়তো তারা বুঝে না, বুঝাইলেই বুঝে। তবে একটা কথা বলতে চাই, ইজ্জতের মালিক কেডা? এই যে রাত্র বাজে 3:30 মানুষের চোখের মধ্যে ঘুম নাই, তাহলে কথা বললে তো তারা শুনে। অনেকে মনে করে যে আমরা শেষ সাথে গালাগালি করি, আমরা আসলে কি আমরা গালাগালি করি? আমি বলছি তাবলিগ আর তালিম এক জিনিস না। তাবলিগ হইব বিধর্মীর কাছে, আর আমরা দেশে যেটা আছে এটার নাম তালিম, এটার নাম তাবলিগ, বাস এটা